তো আজকে প্রোল্যাক্টিন হরমোন নিয়ে কথা বলবো। তো প্রোল্যাক্টিন হচ্ছে একটা হরমোন যেটা আমাদের ব্রেনে পিটুইটারি বলে একটা গ্ল্যান্ড আছে, যেটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলি। সেখান থেকে আমাদের অনেক ধরনের হরমোন বেরোয়। তো সেই পিটুইটারির অ্যান্টেরিয়ার পোর্শন থেকে এই প্রোল্যাক্টিন হরমোনটা বেরোয়। তো এর কাজ কি? এর কাজ হচ্ছে মায়েদের সন্তান হওয়ার পরে ব্রেস্ট ফিডিং বা বুকের দুধ আসাতে প্রোল্যাক্টিন হরমোনের কাজ আছে। তো এই হরমোনটা জেনারেলি প্রেগনেন্সির পরবর্তী ডেলিভারির পরেই হরমোনটার লেভেল অনেক বাড়তে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো ধরনের টিউমার হয়, যেগুলোকে আমরা প্রোল্যাক্টিনোমা বলি, এই ধরনের টিউমারগুলোতে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই হরমোনটা বেশি বেশি তৈরি হয় নর্মাল সময়, প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থের সময় ছাড়া। তো তাতে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে চাইল্ড বার্থের পরবর্তী সময়ে যে ব্রেস্ট ফিডিং আসে, সেই ব্রেস্ট মিল্কটা অন্য সময়ও আসতে পারে মা বোনেদের, অথবা ইরেগুলার সাইকেল মানে মেন্সের প্রবলেম আসতে পারে। তো এই প্রবলেম নিয়ে যারা সাফার করছেন তাদের একবার অন্যান্য কিছুর পাশাপাশি বিশেষ করে থাইরয়েড হরমোন এবং প্রোল্যাক্টিন হরমোনটা টেস্ট করা ভীষণ জরুরি। তো প্রোল্যাক্টিন যাদের বেড়ে আছে, এই প্রোল্যাক্টিন বাড়ার একটা কারণ যেটা আমি বললাম যে পিটুইটারি গ্ল্যান্ডে প্রোল্যাক্টিন সিক্রিটিং কোনো টিউমার থাকা, সেটার থেকে অনেক বেশি কমন আমাদের সোসাইটিতে সেটা হচ্ছে ড্রাগ ইনডিউসড হাইপার প্রোল্যাক্টিনেমিয়া। তার মানে হলো এমন কিছু কিছু ড্রাগ যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা পেশেন্টদের প্রেসক্রাইব করি বা অনেক ক্ষেত্রে পেশেন্টদের প্রয়োজনও পড়ে, সেই ধরনের এমন কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো থেকেও কিন্তু প্রোল্যাক্টিন লেভেল শরীরে বাড়ে। তো কাজেই প্রোল্যাক্টিন লেভেল বেড়ে যাওয়া মানেই সেটা ব্রেনের কোনো টিউমারের কারণে হয়েছে অথবা সেই প্রোল্যাক্টিন কমানোর ওষুধ খেতে হবে, সব ক্ষেত্রে কিন্তু সেটা জরুরি নয়। প্রোল্যাক্টিন লেভেল বেড়ে যাওয়া মানেই যে ওষুধ খেতে হবে সেটা সব ক্ষেত্রে জরুরি নয়। তার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে একবার ডক্টর কনসাল্ট করে যে সত্যিই সেই ধরনের কোনো মেডিসিন আপনার চলছে কিনা। সেই মেডিসিনগুলোর মধ্যে খুব কমন কিছু ডে টু ডে মেডিসিন আছে যেগুলো আমরা হরদমই ব্যবহার করে থাকি বা আমাদের পেশেন্টদেরও আমরা অ্যাডভাইস করে থাকি, যার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিডিটির ওষুধ পড়ে, বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ পড়ে, আরও বেশ কিছু নিউরোসাইকিয়াট্রিক ওষুধ পড়ে, সেগুলোতেও প্রোল্যাক্টিন বাড়ে। তো কাজেই প্রোল্যাক্টিন লেভেল বেড়ে আছে মানেই আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার খুঁজতে হবে বা আমাদের প্রোল্যাক্টিন কমানোর ওষুধ খেতে হবে, দিতে হবে, সেইটা না ভেবে তার আগে যদি আমাদের পেশেন্টের হিস্ট্রি থেকে থরলি শুনে নিয়ে সেখান থেকে যদি এমন কিছু ওষুধ খুঁজে পাওয়া যায় যেগুলো বাদ দিলে অটোমেটিক প্রোল্যাক্টিন কমে আসবে, তো সেইটা সবার আগে খুঁজে বার করা উচিত এবং সেইটা চেঞ্জেস করলে দেখা যায় উইদিন 4 to 5 days বেড়ে থাকা প্রোল্যাক্টিন লেভেল কিন্তু কমে যেতে পারে। তো সুতরাং প্রোল্যাক্টিন বেড়ে যাওয়া মানেই খুব পরিচিত একটা ওষুধ যেটা আমাদের সমাজে ব্যবহৃত হয় ক্যাবারগোলিন বা ক্যাপগোলিন নামে। তো সেইটা শুরু করার আগে অবশ্যই একজন ডক্টর কনসাল্ট করে নেওয়া উচিত, কারণ এই ধরনের মেডিসিনগুলোতে যদি প্রোল্যাক্টিন বেড়ে থাকে তাহলে কিন্তু এই ক্যাবারগোলিন জাতীয় ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না। এই মেডিসিনগুলো মোটামুটি 4 থেকে 5 দিন স্টপ রাখলেই কিন্তু প্রোল্যাক্টিন লেভেল নর্মাল হয়ে যায়। তো সেই জন্য প্রোল্যাক্টিন লেভেল বেড়ে থাকা মানেই পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার হয়েছে বা মাথার এমআরআই করতে হবে এইসব ভেবে প্রথমেই আতঙ্কিত হবেন না। আগে ঠিকঠাক ডক্টর কনসাল্ট করুন এবং ডক্টর যেরকম বলছেন সেই মতো তার উপদেশ মেনে চলুন। ধন্যবাদ।